আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এটা নিয়ে বলবেন, জোরে বলেন। আছে না একটা ভাইরাস? জান্নাত চান কি চান না? জোরে বলেন। ওই ব্যক্তির জান্নাত দরকার নাই, এই জন্য বলে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যদি জান্নাতে না চায়, জাহান্নামে না চায়, নবী সুপারিশ করবো কারে কোন? তো আরে জাহান্নাম থেকে নেওয়ার জন্যই তো নবী সুপারিশ করবো আমাদেরকে। তো জাহান্নাম থেকে মুক্তি না চাইলে তো নবী যে কি সুপারিশ করবো তারে কোন? একটা বানাইলো আর কবিতা। আল্লাহ তাআলার দরবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 4টা আমল বেশি করেছেন। কয়টা আমল? এক নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি আমরা আল্লাহর জিকির করব। কি জোরে বলেন, আরো জোরে বলেন, কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বেশি বেশি পড়ব। হাতে একটা তাসবিহ রাখবেন, তাসবিহ রাখা কমপক্ষে 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আমলটা বেশি বেশি করবেন, এই আমলটা বেশি বেশি করবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এমন একটা স্পেশাল আমল দেন, যেই আমলটার দ্বারা আমি আপনাকে পেয়ে যাব, জান্নাতও পেয়ে যাব। স্পেশাল আমল। কি আমল? একটা গ্রহণযোগ্য স্পেশাল আমল দেন। তা আল্লাহ বলেন, মুসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এই আমল তো সমস্ত নবীদেরকে দিয়েছেন, এই আমল তো সমস্ত নবীদেরকে দিয়েছেন, এটা স্পেশাল আমল হলো কিভাবে? আল্লাহ তাআলা বলে, মুসা এই আমলের ওজন জানো? বলে কি? বলে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একটা টুকরা কাগজে লেখা একটা পাল্লার ভিতরে দিলে, দাড়ি পাল্লার ভিতরে দিলে, ওজন মাপার যন্ত্রের মধ্যে রাখলে লা ইলাহা ইল্লাল্লাহর কাগজের টুকরা আর 7 তবক আসমান 7টি জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, এরপরও লা ইলাহা ইল্লাল্লাহর কাগজের টুকরার পাল্লাটা ভারী হয়ে যাবে। 7টি আসমান 7টি জমিন এক পাল্লায়, 7 আসমান 7 জমিন এক পাল্লায়, আর এক পাল্লায় কি? তাহলে ওজনের পাল্লা কোনটা ভারী হবে? তাহলে কি পরিমাণ এই আমলটা দরকার? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা হাঁটতে করতে নামাজ পড়ে বাড়িতে যাইতেছি, তা আমি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে পড়বেন। এই পড়াটা শুনবে কে? জোরে বলেন, কে শুনবে? 1 নাম্বার আমল। এই বাকি রোজাগুলার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। সকল বলে আমিন। বলেন তো কোন আমল করবেন 1 নম্বরে? 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে ইস্তিগফার করতে থাকবেন। এই ইস্তিগফার এমন একটা ফজিলত, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল করতে চায়, অর্থাৎ এই আমলটা যে বেশি বেশি করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। ইস্তিগফার যে বেশি বেশি পড়বে, ওই ব্যক্তি দোয়া করলে দোয়া কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তাকে বলে মুস্তাজাবুদ দাওয়াত। তাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়াত। মানে এই তাসবিহটা যে পড়ে, এই ব্যক্তি আল্লাহর কাছে যা চাইবে সব পেয়ে যাবে। কি বললে? জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন, কি বললে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস লিখতেন, দেশে দেশে সফর করতেন। কোথায় রাসূলের সাহাবী পাওয়া যায়, কোন দেশে রাসূলের সাহাবী আছে, সন্ধান নিয়ে নিয়ে ওই দেশে যাইতেন। যাইয়া রাসূল ইসলাম কি কি বলতেন এগুলা তিনি লিখতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি রওনা করেছেন বহু দূরে সফর। রাত হয়ে গেছে, সফর করতে করতে হাঁটতে হাঁটতে রাতের এশারের নামাজ পড়ে এক মসজিদে তিনি বিশ্রাম নেবেন। রাতটা কাটাতে হবে, সকাল হলে আবার তিনি আরেক উদ্দেশ্যে রওনা করবেন নবীজির সাহাবীর কাছ থেকে হাদিস আনার জন্য।
তিনি রওনা করবেন সকালবেলা, রাত্রে আর কোথায় যাবেন। তো রাত্রে মসজিদে অবস্থান করতেছেন, এমন সময় দারোয়ান আইসা বলতেছে, দারোয়ান তো আর চিনে না, আরেক দেশ থেকে লোক আসছে, কারণ তিনিও মানুষ, দারোয়ানও কি মানুষ, তো না চিনলে তো আর মানুষ কদর করে না, সম্মান করে না, ঠিক না ব্যাঠি? যে কেউ কাউকে না চিনলে তাকে তার কদর করে না, তো লোকটা চিনে না। তো লোকটা বলতেছে, আপনি কে, আপনার পরিচয় কি, আপনাকে রাত্রে মসজিদে থাকা দেওয়া যাবে না, আপনি বের হয়ে যান, মসজিদে আমি তালা দিয়ে দেব। কারণ অপরিচিত লোক কিভাবে জায়গা দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রে হাঁটতেছেন, ফজরের কিছুক্ষণ পূর্বে দেখে এক বাজার সামনে, বাজারের ভিতরে এক রুটি বিক্রেতা রুটি বানাইতেছে। কি বানাইতেছে? পরোটা বানাইতেছে, রুটি বানাইতেছে। তো সেই ব্যক্তি বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলাই দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, ক্যাশের ভিতরে টাকা নিতেছে রাখতেছে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে প্রতিটা 24 ঘন্টা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখলেন সদা সর্বদাই তার জবান থেকে আস্তাগফিরুল্লাহ বের হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ ঈশা বলে, ভাই আমি তোমার এই আগুন থেকে যদি শীতকাল আগুন পোহাই, যদি আমার শরীরের মধ্যে আগুনের তাপ নেই, তোমার কি কোনো সমস্যা আছে? বলে, না আমার কোনো সমস্যা নাই, আপনি আল্লাহর দেওয়া আগুন থেকে আগুন পোহাবেন, আমার তো কোনো সমস্যা নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন এই লোকটা রুটি বলতেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খোলাই দেয় আস্তাগফিরুল্লাহ, খোলা থেকে উঠায় আস্তাগফিরুল্লাহ, ক্যাশে টাকা রাখে আস্তাগফিরুল্লাহ, এইভাবে কাস্টমারকে রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, সে সব সময় আস্তাগফিরুল্লাহ বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ভাই তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। বলেন, আমি তোমার মুখের দিকে তাকাইয়া দেখলাম তুমি রুটি বেলতেছো আর বলো আস্তাগফিরুল্লাহ, ক্যাশে টাকা রাখো আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে রুটি দিতেছো আস্তাগফিরুল্লাহ, তুমি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়তেছো, কারণ কি? বলতেছে, হুজুর আমি আস্তাগফিরুল্লাহ পড়ে যা পেয়েছি এই দুনিয়ার মানুষ তা পায় নাই। ওই কি বলো, তুমি এমন কি জিনিস পেয়েছো যা মানুষ পায় নাই? বলে, আমি আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ তাআলা এই ইস্তিগফার পড়ার কারণে সাথে সাথে সব দোয়া কবুল করে ফেলেছে। যা দোয়া করেছি আল্লাহ সব কবুল করেছেন, তবে একটা দোয়া কবুল হয়নি। কয়টা দোয়া? জোরে বলেন। সব দোয়া কবুল হয়েছে, কয়টা দোয়া কবুল হয় নাই? একটি দোয়া কবুল হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনার মনের ভিতরে আরো কৌতূহল জাগলো, কি বলো তোমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় না, ওই দোয়াটা কি? বলে, আমি শুনেছি এই জামানার ভিতরে সবচাইতে বড় একজন বুজুর্গ আছে, ওই বুজুর্গের নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তোর এই দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। বলে, বলেন কি? বলে, তোর সামনে যিনি দাঁড়িয়ে আছেন এই যুগের শ্রেষ্ঠ দার্শনিক ইমাম আহমদ ইবনে হাম্বল। এই জন্য এই ইস্তিগফার থেকে আরেকটি কথা মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কখন যদি কোনো মানুষ কিছু হারিয়ে ফেলে তখন সে যেন ইস্তিগফার করে। ইস্তিগফার করলে দূরের বস্তুটা আল্লাহ তাআলা তাকে কাছে এনে দেয়। দূরের বস্তুটা তাকে, অনেক সময় দেখবেন হাত থেকে মোবাইলটা রাখছেন আর খুঁজে পাচ্ছেন না, কিন্তু এটা বালিশের সাথে আছে, খাটের উপরে পড়ে আছে, চোখের নজরে পড়ে না। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? যে কোনো জিনিস হঠাৎ রাখছেন কিছুক্ষণ আগে, আয়সা দেখতেছেন, আহা কিন্তু এই এখানে তো রাখলাম, কই গেল? এই যে একটা পেরেশানি বলতেছে, তখন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, তো আল্লাহ তাআলা সাথে সাথে তোমার ওই জিনিসটা পেয়ে দিবে। এই জন্য 2 নাম্বার, রোজার মাসে কি আমল করব? জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন, কি আমল করব? আস্তাগফিরুল্লাহ। 1 নম্বরে জোরে বলেন, 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে 2টা দোয়া করব। গত সপ্তাহের আলোচনাটা এই সপ্তাহে করতেছি, বুঝতেছি অনেকে আমল করেন নাই, যার কারণে বলতে পারতেছেন না, কারণ এই মাসে এই আমলটা বেশি প্রিয় আল্লাহর রাসূলের কাছে। 2 নম্বরে 2টা দোয়া। কয়টা দোয়া জোরে বলেন? 2টা দোয়া। একটা হলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, তুমি আমাকে জান্নাতি বানায়া দাও। তুমি আমাকে কি বানায়া দাও? তুমি আমাকে জান্নাত দিয়া দাও। তুমি আমাকে কি দিয়ে দাও? 2 নম্বরে ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। 2টা দোয়া বাংলাতে বলবেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দিয়া দাও। জোরে বলেন, কি বলবেন আল্লাহর কাছে? দোয়ার ভিতরে কি বলবেন? জোরে বলেন। 2 নম্বরে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। জাহান্নাম থেকে, জোরে বলেন, জাহান্নাম থেকে না, এটা বলবেন। আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। এটা নিয়ে বলবেন। জোরে বলেন, আছে না একটা ভাইরাস? জান্নাত চান কি চান না? জোরে বলেন। ওই ব্যক্তির জান্নাত দরকার নাই, এই জন্য বলে আমি চাই না বেহেশত, ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যদি জান্নাতে না চায়, জাহান্নামে না চায়, নবী সুপারিশ করবো কারে বলতো? তো যাই হোক, আমরা 1 নম্বরে আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করব। 2 নম্বরে, জোরে বলেন, আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন। 3 নম্বরে, আল্লাহ তুমি আমাকে জান্নাতি বানায়া দাও। আল্লাহ তুমি আমাকে। 4 নম্বরে, জোরে বলেন, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই আমলটা রমজান মাসে বেশি বেশি করব, ঠিক আছে না? এখন তো শুরু হয়ে গেছে বেশি বেশি মার্কেট করা।